আমরা বাংলাদেশের পুলিশের মতো না। হাসেন কেন? বাংলাদেশের পুলিশ কি খারাপ? সবাই ভালো না, খারাপ না, আবার সবাই। বাংলাদেশের পুলিশ ভালো আছে, খারাপ আছে। অনেক পুলিশ আছে খুব ভালো। আমি তো রাস্তাঘাটে ঘোরাঘুরি করা লাগে, পুলিশের সাথে আমার দেখা হয়। 3টা 4টা নির্ঘুম রাত কাটাইয়া তারা ঘুরে ঘুরে পাহারা দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আমি অনেক বছর আগে, ইকোটা বন্ধ করে দাও। আমি অনেক বছর আগে একবার এই কক্সবাজার গেছিলাম মাহফিল। আমার আগের রাত্রে মাহফিল ছিল উত্তরবঙ্গে, ওখানে বিমানে করে ঢাকা এসেছি। ঢাকা থেকে গেছি কক্সবাজার। কক্সবাজার ফ্লাইট ছিল দিনে দিনে, তো আমি বিকালবেলা পৌঁছে গেছি, রাত্রে মাহফিল। তো ওরা মাইক্রো দিয়ে আমার নিতে আসছে মাহফিল থেকে। তাই বললাম, ভাই অনেকে তো টাকা পয়সা খরচ করিয়া এই কক্সবাজার সাইটে আইয়ে আমি যখন মাহফিলের উচিলে আইয়া পড়ছি, মাহফিল তো রাত্রে না, বিকালটা কত ঘুরলে টুরলে কোনো সমস্যা আছে না? কেন কি সমস্যা? আপনি ঘুরলে ঘুরবেন। আমি আবার নিয়ে হাদিয়া কমাইলাম, না হাদিয়া হেঁটে যেটাই যাইয়া পড়েছে। তা আমি কক্সবাজার সমুদ্র সৈকতে হাঁটতে আসি, দেখি যে দূরের ত্যাগ পুলিশ আমার দিকে উঠটা দিছে দৌড়। আমার লগের বেড়া কয়, হুজুর দৌড় দিয়ালাম, নমুনা খারাপ। আমি কই এতটা পাঞ্জাবি গাও দিয়ে দৌড় দিয়ে পারতাম না? ফেসলাইকে ফুটে যে গা দললে ধরালে ভালো লাগে, যা করে কপাল আছে। পুলিশের পরে কাছে আইসে, আইয়া সেরা আমারে দেখা সেরে হুজুর কই একটা সিল্লান দিয়ে একটা কুলাকুলি করতে একটা সিফা দিছি। ওখানে আমাবস্যা আইলে খবরে যে গায়ে আমার সিফাটা, সিফা দিয়া সেরা আমারে দেখি যে এই চোখের ফানি মুছতে আছে। আমি কি তা ভাই কান্দেন কিরে? হুজুর আমরা বাড়ি কুমিল্লা। আমি কই সিফার নমুনাই বুঝছি। তো কান্দেন কিরে? হুজুর আপনারে দেখছি, দেখা সেরা ওই মায়া লাগতেছে, দেশের মানুষ ভিতরটা লাড়া পড়ে গেছে গা, এই জন্য আপনার লেগে মায়া লাগে, এই জন্য কান্দা দিছি। আমি কই অহন দিই হুজুর যাতা দিয়া দুইটা কানতে আছে ফিডনের বালা। হেডি আমরা না, হেডি অন্য জাত। আল্লাহর আবার একদল পুলিশ আছে, আসেনিও, তাদের নাম হলো ফেরেশতা। সুবহানাল্লাহ কয় না? তাদের নাম কি? ফেরেশতা। আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানানোর পরে, মানুষ তখনও বানান নাই, ওই জিনেরা যখন মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, আল্লাহ রাগ করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না, তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট সমস্ত ফেরেশতারা। বলো সুবহানাল্লাহ। রাষ্ট্রীয় অবকাঠামো, ওটা বিশ্বে রাষ্ট্র পরিচালনার জন্য অবকাঠামো আছে। যেমন বাংলাদেশে আছে সংসদ, ভারতে আছে লোকসভা, ব্রিটেনে আছে পার্লামেন্ট, আমেরিকাতে আছে হোয়াইট হাউস, জার্মানিতে আছে সিনেট মেম্বার। এরকম আরে ভাই আমি তো ওয়াজ করতে পারবো না এরকম করলে। আপনারা কি শুরু করছেন আপনারা? হ্যাঁ, তোর ইচ্ছা শুরুই করতে পারলাম না, এটা কি কথা? আমিন কর, জুড়ে কন, আরো জুড়ে। আপনারা যা করার ইশারা ইঙ্গিত করবেন, আমার কান পর্যন্ত যেন আওয়াজ না আসে। আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীতে রাষ্ট্র নিয়ন্ত্রণের জন্য একটা অবকাঠামো আছে। মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবী পরিচালনা করেন, তারও একটা অবকাঠামো আছে। স্বয়ং আল্লাহ হলেন স্পিকার, সমস্ত ফেরেশতারা হলো মেম্বার অফ পার্লামেন্ট। বলো সুবহানাল্লাহ। আল্লাহর একটা সংসদ আছে, আমাদেরও একটা সংসদ আছে। ভারতের লোকসভা, আমেরিকার হোয়াইট হাউস, ব্রিটেনের পার্লামেন্ট ভবন। এবার বলেন দেখি, সবাই এখন বিবেকবান মানুষ, বোকা মানুষ আর নাই। আমরা তারা মাশাল্লাহ আগে মিডের জিলাপি খাইয়া ফাঁসকানি খেত কাওলা দিয়ে আইয়া পড়ছে। বাতি যাই করছে চাষা এখন একটা টিপ দেন, টিপ দিছে পরে আরেক কেজি বাড়াই দিছে, পরে আর কয়টা দিতাম টিপ, আরো কয়টা লইয়ালো, দেখে যে ফাঁসকানি খেতে এবার টিপ দিয়ে দিয়ে আইয়া পড়ছে। আর টেহা নিছে 5 বছর হইছে, কাওলা দেওয়ানের নাম গন্ধ নাই, ঠিক কিনা কম? ঘুরাইয়া রুইছে হেই বিচার চেয়ারম্যান সাহেবের কাছে বেড়াইয়া গেছে। চেয়ারম্যানের শহীদার দিয়া ডাহাইয়া আনছে,
আন্না কয় কি ধারে তুই টেহানি সত্যি কয় হ টেহানিস তোকে খাওয়া দেশ থেকে রে কয় টেহানিসি 5 বছর আগে হ্যাবলা ক্ষেতের দাম আছিল কত ওহন ইয়া রইছে কত কই যেইটা হোক তুমি কথা 200 টাকা ইয়া কাওলা দিয়া দাও কয় চেয়ারম্যান সাহেব কিছু কথা আছে ভিতরে আইয়েন চেয়ারম্যান সাহেবের ভিতরে নিয়ে সেটা কইতাছে খাইলে কি আমি একলা খাই আপনার কিছু দিতাম না আমরা একটা কারবার করে চেয়ারম্যানের সাতুরটা গেছে গা তোরা কি আমার এই চেয়ারম্যান মনে করছ অসভ্য কালো দেন ঠিক কিনা কও আসেনি রে এই কারবা এখন মাসাল্লাহ আমরা তারা বালা চালা কইছি আগে বেহতার আছিল জিলাপি খাইয়া কাওলা দিয়া পড়ছে আর অহন টেহা লইয়া ঘুরায় কাওলা দেয় না এখন আপনাদের বিবেকের কাছে আমার একটা প্রশ্ন খুব খেয়াল করে শুনবেন এখন যে আল্লাহ তাবারক তাআলা এই জিনদেরকে পিটাইয়া জমিন যখন খালি করে দিল আল্লাহর যে একটা সংসদ ডাকলো ইমার্জেন্সি অ্যাসেম্বলি তিনি কল করলেন সংসদের জরুরি অধিবেশন আল্লাহ হলেন স্পিকার ফেরেশতারা হলো মেম্বার অফ পার্লামেন্ট এবার আপনারা বলেন তো আমার কাছে যে আল্লাহর যে একটা সংসদ বাংলাদেশের একটা সংসদ আল্লাহর সংসদরা বাংলাদেশের সংসদের চাইতে কম দামি না বেশি দামি শুধু বেশি দামি না অনেক বেশি দামি বাংলাদেশের সংসদের ভিতরে ভালো মানুষ যেমন আছে সুদখুর ঘুষখুর মদখুর কেসিনু চালায় গান গায় না নাই এবার উইকেট ফিরিয়া গেছে এবার গান গাওয়ার না উইকেট ফিরিয়া গেছে গারে গান গাওয়ার না নাই বাইরে বাইরে ডিসকোয়ালিফাইড জল্লাদ ফিরিয়া গেছে দাগের বাইরে নাউজুবিল্লাহ কোন কোন বাংলাদেশের সংসদের ভিতরে ভালো মানুষ যেমন আছে খারাপ মানুষও আছে আল্লাহর যে সংসদ স্পিকার হলেন স্বয়ং আল্লাহ মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা বলো সুবহানাল্লাহ তাহলে আল্লাহর সংসদের দাম কম না বেশি এই সংসদের ভিতরে আল্লাহ যখন সবাইকে ডাকলেন ফেরেশতারা সব আসছে পরে ফেরেশতারা জিজ্ঞাসা আল্লাহ আজকে সংসদের ভিতরে কার্যতালিকায় কি আছে আজকে মিটিংয়ের এজেন্ডা কি আজকে অবশ্যই কোনো আলোচ্য বিষয় কোনটা এটা আবার আল্লাহ কাছে জানতে চাইলেন ফেরেশতারা আজকের আলোচ্য বিষয় কি আল্লাহ তাবারক ওয়া তাআলা লক্ষ কোটি বছর আগে যে আলোচনা করেছেন আমরা তেজখালীর মানুষ 2024 সালে 4 ফেব্রুয়ারি যেন জানতে পারি আলোচনার আলোচ্য বিষয়টুকুন আমার আল্লাহ আমাদেরকে জানানোর জন্য কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ ভাই মোবাইলটা একটু নামান তো ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে আপনার মাহফিলটাকে সারাবার লাগে লিখতে আছেন আমি মজা পাইতেছি না এই মোবাইলগুলো নামান হাজার হাজার ওয়াজ আছে আপনি কয়টা শুনবেন ভাই কাজ আছে ও দোয়া করেন আমরা মাহফিলটা দেখি হ্যাঁ উনি ব্যস্ততা আছে ঢাকা যাবেন আমরা ওনাকে দোয়া করি আল্লাহ যেন সহি সালামতে ওনাকে ঢাকা পৌঁছে দেয় সবাই পড়ে না আমি ঠিক আছে ওকে ফাইন খুব খেয়াল বিরক্ত করেন না আমি আবার অনেক হুজুর আছে ফিসি দিয়ে ফিডাফিডি লাগলে এবার ওয়াজ আরও জমে আর আমি একটা আওয়াজ শুনলে ওয়াজ শেষ খুব খেয়াল করে কথা শুনবেন আমি গতানুগতিক ওই যে আমি কথা কয়াম আপনি বুঝবেন না বুঝলে নাই সেই ওয়াজ আমার এদিকে হইতো না আমি যতক্ষণ কথা কয়াম প্রতিটা অক্ষর শব্দ বুঝন লাগে না হইলে ফাওয়াজ করে কোনো লাভ আসেনি আমি ওয়াজ করাম আপনারা বুঝতেন না কেউ কথা কইব নেই তার মতো উঠবোতে সেফে দিয়ে বহাত রে যাতা দিয়ে বইলা আমিন কম এইটা হইতো না ভাই এখন উডাউডি যতক্ষণ আপনারা ধৈর্য কুলায় ততক্ষণে আমি ওয়াজ শুনবো করবো আমার মাহফিল পছন্দ হয়েছে বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট লোকজন আসছেন আপনারা আয়োজনটা আরও বেশি হইয়া পড়ছেন যাই হোক কোনো সমস্যা নাই আমার পছন্দ হয়েছে মাহফিল তবে বিরক্ত করা যাবে না আমরা কেউ গড়ি চাওন নাই এই ওয়াজ চলতে থাকবো যেহেন মার হাবা কয় না রে আমিও গড়ি চাইতাম না আপনারাও গড়ি চাইবেন না যারা হাতে ধরে রাখছেন মোবাইল বন্ধ করতে বলছি ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে কয়টা চাইবা তুমি আমিন কন জুড়ে কন আরো জুড়ে এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতারা যখন কথা মনে আসেনি ফেরেশতারা জিজ্ঞাসা আল্লাহ কে রে আমরা ডাক দিছিলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে এটা ওয়াজ করছে লক্ষ কোটি বছর আগে আমরা যারা তেজখালীর মানুষ আমরা যেন জানতে পারি এটা আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন সেদিন
আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে কয়, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা কয় বানাইও না, আল্লাহ কয় বানাইতাম চাই, ফেরেশতারা কয় কয় কিরে বানাইতাম না কিরে, কয় মানুষ বানাইবেন। এর আগে জিন বানাইছিলেন মনে নাই? এখান দিদি ফিটাফিটি করলো, মারামারি করলো, একজন আরেকজনে খুন করলো, রক্ত বহাই দিল। দরকার কি? আমরা আপনার তাসবিহ তাহলিল পড়ব, আমরা আপনাকে ডাকবো, আপনার জিকির আজকার করব, আমরাই তো যথেষ্ট। মানুষ বানাইবেন এই ঠেহা হাওলাত নিতে ফেলে রুচি মজাই লাগব, দোহান বাহি খাইয়া ঘুরাইব, রেন্ডি করি গাছ লাগাই আরেকবার উডান বাড়াই আন্দার করে লাইব, বুডের বাক্স লইয়া উঠটা দিব দৌড়। আসেনি কারবা? আপনার নরম হইয়া বন, আপনার যেমন টাইট হইয়া বইয়া ভাইটা নিজে গা নরম হইয়া দিল দিয়া বন। আমিন কন, জোরে কন আমিন, আরো জোরে। আসেনি কারবা? টেহা হলাত নিতে পারলে ঘুরায়, ঘুরাই নিও। এই ধান ভাই খেতে হলে টেহা দেন, গতি সেটের দিন বেআইন সেই তো মাথাইয়া যাইয়া। আসেনি কারবা? তো ফেরেশতারা কইছে বানাইয়েন না, এটা বুডের বাক্সলে আটকা উঠটা দিব দৌড়। আমি এই একজন সান্দিনা করছি, তারা সকলে মাহফিলও খেয়ে লইছে। আমি কি তো হুজুর ফাওয়াজ করেন না, এটা ওয়াজও হনার নাই। আমি ওই কি ওয়াজ নাই, কয় বাক্স লইয়া দৌড়াদৌড়ি। আমি আওয়াজ, তারা কয় আও নাই। কোনোভাবে তারা রাজি করাইতাম পারি না। আমি যতই কই আছে তারা কয় নাই। শেষ পর্যন্ত এক মুরব্বী রেজি গেলাম, কি তো আমি দি কই আছে তারা দি কয় নাই। কই হুজুর বাক্স লইয়া দৌড় দিব কিন্তু ভুড়ে তো নাই। আর যদি দৌড়াদৌড়ি করে কোনো লাভ আছে? নাউজুবিল্লাহ কোন না কেন? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? এবার মানুষ বানানো হয়ে গেল। আগে ছিল জিন আর ফেরেশতা, এখন হইছে মানুষ। কয় জাত? মোট হয়ে গেল কয় জাত? জিন, ফেরেশতা, মানুষ, 3 জাত হয়ে গেল। গভীর মনোযোগ, আমরা মূল কথার দিকে চলে যাইতে আছি। এখন একটা ক্লাসে যদি 3 জন ছাত্র থাকে, রোল নম্বর 1 হয় কয়জনের? কথা হয় না? রোল নম্বর 1 হয় একজনের। এর একটা পরীক্ষা লোন লাগে, লইয়া যে ফার্স্ট হয় তার রোল নম্বর 1 হয়। কন মারহাবা। আল্লাহ এই অভিনব কৌশল অবলম্বন করলেন, সব ডাকাইয়া না, জিন, ফেরেশতা, আদম সবারে ডাকাইছে। ডাকাইয়া কয়, এই অন্ত তোমরা 3 জাত, আমার মনটায় কয় একটা পরীক্ষা লইয়া একজনটা ফার্স্ট বানাম, সবাই রেডিও। ফেরেশতা করে কাল্লা আমি দেখেন দিয়ে আছি, জিন কাল্লা আমি দিহানো, আদম কাল্লাবাইক সুবহানাল্লাহ কয় না? বস, কোরআন শরীফ এটা ঘটনা আছে, আলে মোলামারা বুঝা লাইছে। এটা কিছু জিনিসপত্র আল্লাহ না সামনে রাখছে, রাখছে সেটা আল্লাহ কইতাছে পরীক্ষা কোন শুরু হইব, রেডি? কয় হ রেডি। ফেরেশতা গো কই জি আল্লাহ। কয় মনে করুন এইটা কি তারে ফেরেশতা? আল্লাহ আপনার দামটা এমন করে বানাইছেন, খিদাও লাগে না, খানাও লাগে না, ফিফাসাও লাগে না, শরবতও লাগে না। আমরা তো বাড়িঘর কিচ্ছু নাই, উন্নফাস ভক্তিরাস নাই, বিবি বাচ্চা আলে আওলাদ নাই, ঘর দুয়ার নাই, ঘুম নাই, সজাগ নাই। আপনি খাড়া করাই দিলে আমরা খেয়ে থাকি, আপনি হোথাই দিলে আমরা হোথাই থাকি। আমরা জীবনে কই না যে আল্লাহ কতক্ষণ দিকে রুলিরাম ভিতালিতাম নি, এটা আমরা লাগে না। আমরা হেমনি আপনি বানাইছেন, যেহেতু খানা লাগে না, এটা কি জিনিস এটার নামও জানি না। কত এটা কিতা কাল্লা, এটা তো ইয়ার কি কইতাম পারতাম। কত এটা এটা কইতে পারবি নি? না আল্লাহ এটাও কইতাম পারতাম না। তো এই ফেরেশতা কি ফার্স্ট না ফেল? কথা কই যেন ফার্স্ট না ফেল? একেবারে ডিসকোয়ালিফাই, ফেল করছে। এবার ডাক দিছে জিন, কই জি আল্লাহ। কয় এটা কিতা? কয় ওই ফেরেশতার যেই মত আমারও সেই মত, মানে ফেরেশতাও পারে না আমিও পারি না।
কথা এটা কইতে পারবি নি কেন এটা তো ওই যে কইলো না ইয়া এটা কয়টা আল্লাহ কইতাম পারতাম আদম কই জি আল্লাহ লাব্বাই কাদম এটা কি তারে কাল এটার নাম কাপ এটা দিয়া চা খায় দুধ খায় চা দুধ তো গরম থাকে গরমটা যেন আত না লাগে এর লেগে দেইরা দরুনি বানাই লইছে এই জায়গাটা ধরলে এই জায়গাটা গরম থাকলেও কোনো অসুবিধা সোবাহান আল্লাহ কয় না রে তো কয় এটা কি তার কাল্লার নাম এটার নাম টিস্যু ওহনার জাফত বিয়াত গামছা গুমছা নাই টেবিলও টিস্যু দিয়া রাখে খাইয়া মুচ্ছা হালাই দিয়া বাজি এটার নাম কি তা আল্লাহ এটার নাম মাইক এহেন দিয়া কয় আসতে হেন দিয়া বার হয় জুড়ে সোবাহান আল্লাহ কয় না না এটা তারা হুজুর সাহেব তার মরহুম হুজুর লইয়া না বললাম তো স্যার কাফাই লইবেন সোবাহান আল্লাহ কইয়া জোরে কোন সোবাহান আল্লাহ তবে সভাপতি ডাট পড়ছে সভাপতি ডাট আছে বয়সে প্রবীণ হইল চেতনায় নবীন আর বয়স হইলে লাভগীতা আওয়াজ দিয়ে সোবাহান আল্লাহ কই জোরে কোন সোবাহান আল্লাহ এবার আসেন এই ফেরেশতা পারছেনি রে ওমা কত কেন ফারছেনি জিনে ফারছেনি ফারছে গাড়া ফারছে গাড়া আদমে আমরার আদম আমরার না কি তা আব্বা আদম আমরার কি হয় এইটা না শরীরটা লাড়া দিয়া গলাটা জাড়া দিয়া মুখটা গুল কইরা শব্দ আওয়াজ লাগাইয়া আদম আমাদের কি হয় আব্বার আব্বার একটা শরম করে আজাকাত কুজাকাত গিয়া ফারো বালা লইয়া পড়ে দুপুরইয়া ঠিক নেই আব্বারে আব্বা রাখবি আজাকাত কুজাকাত গিয়া ফারো বালা কারবার বন্ধ আব্বা আপনার আব্বা কারা আপনার এক আব্বা হইলো আদম আরেক আব্বা হইলো ইব্রাহিম আরেক আব্বা হইলো আমাদের নবীজি আরেক আব্বা হইলো আপনার জন্ম দেওয়া আব্বাই আমার আব্বাই হেবাটার আব্বাই এমনি আমরা যার যার আব্বাই কেন মার হাবা কয় না এখন আদম কি ফেল না পাস কান্না টুন্না না গোল্ডেন প্লাস এবার ফার্স্ট করছে পর আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতা কয় জি আল্লাহ জিন কয় জি আল্লাহ এই ফার্স্ট হয়েছে কাটারে আল্লাহ দেহার ভিতরে তো আদমে কত আদমরা একটা সম্মান করণ লাগে না একটা সার্টিফিকেট দেওয়ান লাগে না অবশ্যই লাগে ফেরেশতাকে অবশ্যই সম্মান দিতে হবে এবং সার্টিফিকেটও দিতে হবে আল্লাহ ডাক দেয়া কয় আদম রে ও আদম ফেরেশতারা না করছিল বানাইয়ান না আমি বানাইলাম পরীক্ষায় তুমি পাশ করে ফেলেছো তুমি আমার ইজ্জত রাখছো রে আদম এবার তোমার একটা সার্টিফিকেট দিতে চাই আদম সিল্লান দিয়া কয় সার্টিফিকেটের আশায় পরীক্ষা দেই নাই আপনি খুশি নিকন কারণ আমি খুশি হইয়া তো দিতাম চাই আপনি খুশি হইয়া দিলে আমার আর আপত্তি নাই আল্লাহ আল্লাহ ডাক দেখা আদম রে 1800 বলো 18,000 বলো 18 লক্ষ বলো 18 কোটি বলো 18 বিলিয়ন ট্রিলিয়ন যত মাখলুকাত বলো সমস্ত মাখলুকাতের মাঝে আমি তুমি আদমকে বানাই দিলাম আশরাফুল মাখলুকাত এটা কি আব্বায় জোর কইরা নিছে না পরীক্ষা দিয়ে ফাঁস কইরা পাইছে পরীক্ষা দিয়ে ফাঁস কইরা পাইছে এটা কোনো আটকা না এটা মনে করেন না যে আটকা নিরাল কেমনে কেমনে হেমনে না আব্বায় পরীক্ষা দিয়া জিনেরে ফেরেশতারে ঠগাইয়া আব্বাই জিতছে বেড়াইতার আব্বা আব্বাটা তো আসিল ডাডে আমরা না বাফের গরুইছি হিয়ালের আব্বাটা তো বেড়া যাইতে আব্বা আসি কিন্তু আমরা তো সব বাঘের গরু হিয়ালের ছাও সেদিন কংসনগর বাজারে কুত্তায় খেউকান দিছে একটা ফাল দিয়ে গিয়া পানিত ফুড়া লাইছে ভিতরে কিছু নাই তো ডাইল খা ইয়াব্বা খা আঞ্জা দিয়া গাঞ্জা খা ঠিক রে অসুবিধার দল কহে না সিহন জিংলা দিয়া যখন জায়গা মতো খিচালায়া উদাম করে এমন জায়গা দে কেউ রে দেখাইতেও পারতাম না জায়গার নাম জানি কইতাম না এমন জায়গা কেন এবার আর জায়গা মনে পড়ে গেছে এবার সেই জায়গাটার কথা কয় রে এমন জায়গা খিচে হইব টের পাইবা মুসলমানের ফুটাই মুসলমানগিরি দেখাও দাড়ি রেখা টুফি বাতার দিয়ে পাঞ্জাবি গাও দিয়ে আনো বিড়ির দোমাজে সারে মনে ইটের বার্তা একটা যাইতে আছে খুব সাবধান
সুন্দরভাবে চলবা। মুসলমানের ফুতায় আব্বাই পরীক্ষা দিয়া ফার্স্ট হইছে, আব্বারে শরম দেওয়ান যেত না, নবীজিরও শরম দেওয়ান যেত না। ফেরেশতারা যেন আল্লাহরে কইতো না পারে যে আল্লাহ ওই দেখেন আপনার আদম সন্তান কিতা করতে আছে, আপনি যে বানাইছিলেন না করছিলাম কথা তো শুনছেন না, এই কথা যেন অন্য মানুষ ফেরেশতারাও আল্লাহরে খোঁড়া দিত না পারে। সবাই বলো আমিন, জুড়ে বলো আমিন। এবার আব্বাই কি ফেল না পাস? বেড়া যাইতে আব্বা এবার আসো এই আদম সন্তানের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা যেন জান্নাতে যাইতে পারি। আমরা তো ব্যাককল দো, এক ফাইল চাইলে আরেক ফাইল দেখি না, ডাইনে চাইলে ভাবে দেখি না, সামনে চাইলে পিছে দেখি না। আজ সম্মান না রবিবার আমি যদি এখন জিগাই গত রবিবারে কি দিয়া ভাত খাইছেন, সকলে চাইয়া থাকবেন, কইতেন ফারতেন না, মনও নাই। এরপর কিন্তু চা স্টল আবার হডর হডর লাগাই দিও, দেখবা চা স্টল মাতাল কইরা লাই, ঠিক নি রে? মনে হয় তার মতো বুঝুন না আর কেউ নাই। কিন্তু গত রবিবারে রাইতে কি দিয়ে ভাত খাইছো তাই রেডি মনে নাই, তুই ফটোফটো করছি তুই, ঠিক নিও। আর আল্লাহ চিন্তা করলো এটি এমনি কথা কয় বেশি আর কি, রাহুল ফতার তো কম, তখন তো জান্নাত তো দেওয়ান লাগবো। জান্নাত যদি না যাইতে পারি এটি তো দুজকের আগুন সহ্য করতে পারতো না। কারেন্ট গেলে মোমবাতি ধরাইয়ে তো লইয়া গলা মুম এক ফোড়া পড়লে তো ওমা বসিলাম দিয়ালা, আর জাহান নামের আগুন তো সহ্যই করতে পারতো না। তখন আল্লাহ চায় আমরা সব জান্নাত যাই, আমরা যাইতাম চাইনি ভালো বুঝাই নাকি বাড়িতে বুঝাইবে চাইনি চাইনি আমরা সবাই চাইনি না। একবার তো এক মাহফিল যে এক বেরিয়ে একবারে কইছে যে আমি জান্নাত যাইতাম চাই, ঘর গেছে পরে তো বেরিয়ে দৌড়া বইছে, তুমি যে জান্নাত যাইতা চাও কইলে আমার লোকে বুঝা কইছো নি, কারণ সব কথা আমার লোকে বুঝা কও। আর এই জায়গার আমি তো আমারে হালাই দিয়া অবশ্যই হ্যাঁ তোমার আরেকটা বউ না কেডা আছে, আমারে হালাই হ্যাঁ যাই নাকি বুঝা কইবে কি জান্নাত যাইবেন ইনশাআল্লাহ। ঘরে দিয়া যেন ফ্যাস না লাগে, আল্লাহ তারারে লইয়ে যায়। কি হতো বল মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। এবার আসো আমরা সবাই যেন জান্নাতে যাইতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। নবীদের গুনাহ এই ছেলে এই ছেলে বসো, নতুন নিয়ম জানে না, সিফা দিয়া বইয়া থা কানে মাছি লাইল না বয়ার তিনি হুইতালাও লাগে সেই চিন্তা করো উডে। আমিন বলো জুড়ে। যেই কথাটা কইতাম নিতাম আমরা যেন জান্নাত যাইতাম পারি, আল্লাহ আমরা লাগে নবী এবং রাসূল দিছে। এই নবীদের কোনো গুনাহ আছে? আল আম্বিয়াউ মাসুমুন, নবীরা হলো নিষ্পাপ। এটা আমরা যারা হলো সুন্নাত ওয়াল জামাত, এটা আমাদের আকীদা, ঠিক কিনা বলেন? আমাদের আকীদা নবীদের কোনো গুনাহ নাই। সবাই একমত নি? সবাই একমত? মাশাআল্লাহ সবাই। মাশাআল্লাহ মারহাবা কোন। এবার আমরা নবী রাসূল পাঠাইছে, এক নবীরে আল্লাহ একটা নিয়ামত দিছে। এমন একজন নবী পাইতেন না যেই নবীর আল্লাহ নিয়ামত দিছে না। আপনি করে ছোট নবী কোন আর বড় নবী কোন, একবার আদম থেকে হইছা সবাই আল্লাহ একটা নিয়ামত দিছে। যেমন আদামু সফিউল্লাহ, আবার আদম রে কয় আবুল বাশার, সুবহানাল্লাহ কইতেন না? আদম হইল আবুল বাশার, মানুষের বাপ, সুবহানাল্লাহ কোন কেন? নূহ ওনারে কয় আদমে সানি, আদমে ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাকিউল্লাহ, মূসা কলিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীর দিল রাজত্ব, দাউদ নবীর দিল সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিল সুন্দর চেহারা। মুসলমান আমরার শেষ নবীর আমরার আল্লাহ কি দিল জানার দরকার আছে নাকি না? মাহফিল শেষ করে রাত্র বাজে 2:30, কুমিল্লা শহরস্থ আমার বাসায় আমি 2:30টার সময় ঢুকতেছি। আমি যাওয়ার সময় দেখি পিনপতন নিস্তব্ধতা, কেউ জাগনা নাই।
ওই বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমিয়ে পড়েছে, পাখিগুলো আপন নিরে ঘুমায়, ও বন্ধু গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে বুক রেখে ঘুমায়, কেউ জাগনা নাই। আমি দরজায় নক করলাম, বেগম সাহেব দরজা খুলে দিলেন। ঠান্ডা পানি দিয়ে উজু করে নামাজে দাঁড়াইয়া সাজদায় গিয়ে আল্লাহর লগে কথা কইলাম, আল্লাহ ও আল্লাহ, সব নবী দিলা, আমরা নবীরে কি দিলা? আল্লাহ যেন ডেকে কয়, বান্দারে, ও বান্দা, সব নবীরে দিলাম, তোমার নবীরে কি দিলাম জেনে যাও। সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সলফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফতিয়ান, নিজাম, মুফাসসিরিনে কেরাম, সবাই মিলে কয়, খুব খেয়াল চিকন কথা, সবাই মিলে কয় 1,24,000 বলো, আর 2,24,000 বলো, 1,24,000 বলো, আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা, আমার নবীজি একা ইতা। সবাই কোনা আমিন। সব নবী এক ফাল্লি দিলে আমার নবী আরেক ফাল্লি, ওজন কোনটা? ওজন কোনটা? আচ্ছা, আমি না কইছিলাম আমার নবীর বিখ্যাত 3টা উপাধি, পায় না? আর কেউ পাইছে না? ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, তারপর রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। বিশাল বিশাল ব্যাপার, এটি যেমন তেমন কথা মনে করো না। আইতে আছে, আমরা কথার ভিতরে ঢুকতে আসি, খুব গভীর মনোযোগের সাথে খেয়াল করো। আমার মায়েরা বোনেরা, তেজখালির ঘরের কোনায় বসেন, মন দিয়া কথা শুনেন, কোনো কথাবার্তার দরকার নাই। প্রত্যেকদিন নাগেশের ফিসা হুজুর এখন আইতো না, খেয়াল করে শুনেন। এখন আল্লাহর খাস মেহরবানি আমাদের, সুবহানাল্লাহ করেন। এই নবী খেয়াল করেন, সিহন কথা, এই নবী একদিন বইয়া রইছে কাবাগরের লগে হেলান দিয়া। নবীজি সময় পাইলে কাবাগরের লগে হেলান দিয়া বইতো, কাবাগরের ভিতরে গিয়া শুইতো, সাইডে দিয়া বইয়া থাকতো, বেশিরভাগ সময় ফাললে নামাজও দাঁড়াই যেত গা। নবীজি একদিন বইয়া রইছে, চুপ করে নিচের দিকে চাইয়া বইয়া রইছে। এমন টাইমে ইসলামের চরম পরম দুশ্মন, নাম হইল আবু জেহেল। কি নাম? কি নাম? এই আবু জেহেল, এই কি নাম? আবু জেহেল। আবু জেহেল আইয়া সেরা কয় মোহাম্মদ। সবাই দি কইলেন না? নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন, আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম বারবার আসবে, যেহেতু আমরা মূল আলোচনায় যাইতেছি। যেখানেই নবীর নাম আসবে কি পড়বেন? আল্লাহর নবী কাবাগরে হেলান দিয়ে বসে আছেন। এমন সময় ইসলামের পরম দুশ্মন আবু জেহেল আইসা কয়, মোহাম্মদ, তুমি তো একদিন হ্যাক কথা কও, ফাহারতে নাইমাইয়া কও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহাম্মদ রে, আল্লাহ কি তোরে বুদ্ধি টুদ্ধি দিছে না? বেড়া, আমি তোর চাচা, আমার আল্লাহ দেখে না নবী বানায় না, তুই বাতিজা, বাপ নাই, মাও নাই, দাদাও নাই, তোর মতো বেড়ারে আল্লাহ দেখলো নবী বানাইতো, আমারে দেখে না, কিতা কইতাম রে, আর কি কইতাম, দুঃখ রাহনের জায়গা নাই। আচ্ছা শোনো, ওইলে ওইস একদিন যে হ্যাক কথা কও, আজ যা কোনো নতুন কথা আসেনি। সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে আবু জেহেল যে খুব আগ্রহ করে জিজ্ঞাসা আছে, আজ যে কোনো নতুন কথা টথা আসেনি, এটা কি নবীজিরে মাননের লেগে না টিটকারি মারনের লেগে? টিটকারি মারনের লেগে, দেখে কোনো পয়েন্ট বার করা যায়নি। তুমি মনে করো না হুজুর যে ডাক দিয়া জিজ্ঞাসা, হুজুর খাইয়াইছেন না গিয়া খাইবে, এটা কোনো এবার দাওয়াত দিয়ে নিয়ে খাওয়ানোর লেগে না, টিটকারি মারনের লেগে, ঠিক কিনা কও? ইমাম সাহেব হুজুরে ফজর ফইরা কুদুর ঘুমাইছে, ঘুমাইছেরা এবার বাইকতে ফোন আইছে, তাড়াতাড়ি এই যে বাইক মেহমান আইছে, হুজুরে ফাতলা ফাতলা কাইক দিয়া যাইটা যেতে আছে, চা স্টলে বইয়া বইয়া আরেক তারা মজা মারতে আছে। কি হুজুর খাইয়াইছেন না গিয়া খাইবে, মানে মজা মারুন আর কি।
তার চেয়ে হুজুরে খাইয়াইছে না হইলে গিয়া খাইব। তুই এই খবর লস তুই তুই তো হোগিন দিবে রে ভিক্ষা দিচ্ছ তুই, ঠিক কিনা ক? তোর গড় তো জীবনের কেউ আধবিজ যে বিজাত লয়ে গেলো হুগাইয়া ইয়ে করছে, আর তুই হুজুরের খানার খবর লস বেড়া। হুজুরের শরীরটা কিন্তু মোটা আর কি, দেখলে হুজুরের টিটকারি হুজুর দরজা দিয়া ঢুকেননি, হুজুরের দরজা দিয়া ঢুকবো না হইলে বেড়া কাটটা ঢুকবো না হইলে উফরি দেওয়ার টিন খুললে ধূপ পড়িয়া ফুটবো, তোর সমস্যা কিন্তু। তার কথার নমুনায় মনে হয় হুজুরে তার দুলা ভাই হয়, আমরা মাজেদ ভাইয়ের মতো না, মাজেদ ভাই তো আবার এই এলাকার দুলা ভাই দোয়ার লেখা কইলাম আর কি। খুবই খেয়াল। আর নবীজিরা কইতাছে ও নতুন কোনো কথা, এটা কি মানলের লেগে না টিটকারি মানলের লেগে? নবীজি কইছে সাহেব কথা তো আছে, আশ্চর্য ঘটনা করছে তো গত রাইতে। কয় কি ঘটনা করছে? আর আগাইয়া বইছে তো নবীজি কাও আমি তো হুচ্চা রইছি উম্মেহানির বড়, আমার এই জিব্রাইল ফেরেস্তায় ডাকতে উঠানো তো কই কি হলাম ডাক দিয়েছি উঠটা লাইছি কাঁচা ঘুম উঠটা, সেটা আমার অজু করে, তাই আমি আবার অজু করছি পরে আমার ডানাটা দইরা কয় আইন আইন কইয়া সেটা এবার জিব্রাইলে টানতে টানতে কাবা ঘরের সামনে লই আইছে, আইনি আমার সিট করে হতাই গেছে। সিট করে হতাইয়া সিনারা ফুলতে খেতে আমার কিছু না শিখাইয়া ফুলতে রক্ত বাড়ে না, ব্যথাও ফাইনাল লেগে ও মগ কই না সুবহানাল্লাহ কেন তো আমার সিনাটা কাটটা এরপরে ভিতরে আট ডুহাই দিয়া আমার কলকটা বার করে লইয়েছে আন্না সেটা। এরপরে দেখলাম ডাক দিল কাই মিকেল করে, তো বুঝালেছি মিকেল আরেক ফেরেস্তা। হ্যাঁ ডাক দেখ জমজমের পানি আন। মিকেলে দৌড় দিয়া জমজমের পানি আনছে, এটা দিয়া পচাইল্লা ধুইয়া এটা ভিতরে ঠেলা দিয়া সারটা দিয়ে আবার ঠিক করে দিয়া একজনে টান দিয়া ধরছে, আরেকজনে সিলাইয়া আমারে খেলা করে ছেড়ে দিছে। মাশাআল্লাহ আগের মতো কোনো সমস্যা নেই, শরীরটা পাতলা লাগতে আছে। সুবহানাল্লাহ। এরপরে কিতা করলা? এরপরে আবার কিতা করা? এরপরে তো আমি যখন খেয়েছি পরে জিব্রাইলে কয় উঠেনো, তো আমি চাইয়া দিই এটার নাম বিলে বুড়াক, এটা গাদার মতো সাইজ। কইতে আপনি দেখছেন না, এটা চিন্তা করে লাভ নাই, এটা আমি উঠছি পরে জিব্রাইলে কইছে দৈরা বইয়ার, জিব্রাইলে দৈরা বইয়ার কইছে শক্ত করে দৈরা বইছি, সুম করে একটা উড়াল দিয়া একটা উড়ালে চাচা গেলাম গা ফিলিস্তিন। কাউ কিন্তু ফিলিস্তিন তারপরে কি হয়েছে? কয় ফিলিস্তিন গেছি, এরপরে তো অনেক কিছু হয়েছে, এরপরে 7 আসমান আর উঠতো না। ফিলিস্তিন গেছলা কয় তুমি অহন কহ না, কই যে আপনার সামনে বইয়া কথা কইতে আছি। আচ্ছা এই কথাটা তুমি যেটা হন আমার কইছ, আমি 2-4 জন লোক ডাক দিয়ে আনাম, তারা সামনে কইতে পারবানি। কয় হ্যাঁ কথা কয় অসুবিধা কি? আপনি পুরা পৃথিবীর মানুষ আনেন না, আমার কইতে সমস্যা। সুবহানাল্লাহ কেন? আপনি কারে কারে ডাক দিবেন দেন গিয়া। তখন নবীজি বইয়া রয়েছে, আবু জেহেলিগা সাফা পাহাড় উঠছে। তৎকালীন জমানায় কেউ বিপদ পড়লে সাহায্য লাগলে সাফা পাহাড় উঠটা ডাক দিলে সকলে দৌড়ে যাইতো। তখন নেতা আবু জেহেল কি কর্মী না নেতা? নেতা। তো নেতায় ডাক দিছে, কর্মীর কি হুশ আছে? নেতায় ডাক দিছে এই কইছে পরে সকলে ঘুরঘুরাইয়া ঘরতে বার কইরা আইসে পরে আইয়া একটা আশ্চর্য কথা হইনা যাও। নিচে পরে গিয়া দেখে যে নবীজি প্রশান্ত চিত্ত সুন্দর করে বৈশা রইছে, কি যেন একটা সুন্দর একটা, এই কোনো টেনশন নাই, কোনো প্যারেশানি নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো প্যারেশানি নাই, তোমাদের কোনো ভয় নাই, তোমরাই হবা সফল কাম যদি তোমরা মুমিন হইতে পারো, ঠিক কি না কও? নবী চুপ মেরে বসে রইছে। সব কাফের মুরব্বী আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা আরো যত কাফের টাফের আছে সব আইয়া সাইডুগুল দিয়ে বইছে। বইয়া সেটা কইতাছে আবু জেহেল ক মোহাম্মদ না হইতো না হইতো দিকে মোহাম্মদ আপনারা মাহফিলও এটা ঠিক রাখতেন পারেন না, বাড়ি আছে কুদ্দুর ঠিক রাখবেন, এটা আমার বুঝ আছে তো। বাড়ি আসে তো বিড়িটা ধরাইয়া এখন লাগবে না, রাখেন ভাই, আমি কমও লাগবে। তখন আমরা এখনো মোহাম্মদের লগে সাল্লাম করতেন পারেন না, আর বাড়ি আছে কুদ্দুর ওয়াজ ঠিক রাখবেন, এটা আমার বুঝ আছে। বাড়ি আসে তো কেবেন বিড়ি দেয় বেড়ে দেয়, হুজুররা কত কথা কবি তো হুন্ডা ফাড়া বিড়ি দেয়। এবার বিড়ির টানের লগে ফুয়ের লগে তোমার লগে ওয়াজ উড়াই দিয়া ভাগ্য হত্যা রয়েছে। মন দিয়া হুন্ডেন যেন যেটা কনের লইয়া পড়বেন মোহাম্মদ। আবার তো সুন্দর হয়েছে। আল্লাহ নবী কয় চাচা বলেন, কইছে এই কথাটা আমার কুদ্দুর আগে কইসলা, তারাও শুনতে চায়, তারারে ডাক দিয়েছি কুদ্দুর কথাটা কও। নবীজি মুশকি হাসি দেওয়া কাউ কথা তো হেই দে, আমি না হত্যা রইলাম।
আমারে ডাক দিয়া তুলছে, তুললা সেরা আমারে গোসল এই অজু করাইয়া এই কাবা ঘরের কিনার অন্য সিনারা একটা কলবডারে ধুইয়া ভিতরে দিয়া আমারে বুড়াকের উপরে উড়াইছে, উড়াইছে আমার একটা শোঁ করে লইয়া গেছে গা ফিলিস্তিন। এরপরে তো আপনি যে আর আফগান দেন না, কারো আর আফগান লাগতো না। আবু জেহেল এবার সবার দিকে ফিরা কয়, ভাইয়ারা ও ভাইয়ারা, আমি কও আমি যে সব সময় কই মোহাম্মদ পাগল, আমি যে সব সময় কই মোহাম্মদ পাগল, তোমরা তো আমার কথা শুনো না। এখন দেহ পাগল কারে কয়, এটা কি হুবের পাগল? ফিলিস্তিন আমরার ভিতরে গেছো গাড়া, একটা ফাল দিয়া কয় সাব আমি কাল খাইছি, কয় যাইতে কয়দিন লাগছে রে, কয় 30 দিন, আইতে লাগছে কয়দিন, কয় 30 দিন। এবার কয়দিন হইছে, গিয়া যদি 2 দিন থাহে কয়দিন হইছে কথা বলা কয়দিন। নবীজি কয় রাত্রে গেছে, আর সন্ধ্যা হলো সকলের সামনে বইয়া রইছে, কয় তোমরা আবার কও আমি যে মোহাম্মদ রে পাগল কই, তোমরা তো আমারে নানান তান কও, তে কি হুবের পাগল? 60 দিনের রাস্তা বিলে তে কতক্ষণের ভিতরে গেছে আর আইসে আমরা সামনে বিলে বইয়া রইছে। গত রাইতে বিলে এই ঘটনা ঘটছে। নবীজি কিচ্ছু কয় না, নিচের দিকে চাইয়া রইছে, তারা সকলে মজা মারতে আছে। এর ভিতরে কয়েকজনে ফাল দেওয়া আবু জেহেল ভাই সাহেব আপনি আমরারে ধমকাধমকি করেন কি করতেন? এবার যে পাগল আমরাও তো এবারে পাগলে কই, আমরা কি কেউ ভালো কইনি? এবারে লইয়া বেশি নাচে আবু বকর ভাই সাহেব না, এবারে ডাক দিয়া ছড়াই দেন। ঘটনাটা হোঁটাই দিতেন ফললে আবু বকর ভাই সাহেব আর এবার লগে থাকতো না। কন্যা উজবিল্লাহ সকলে কহ বুদ্ধি পছন্দ হয়েছে জানে আবু বকর ডাক দিয়া লইয়া এক ফলায় দৌড় দিয়া কইছে, আবু বকর ভাই কই কি তারে, কই জাহেল ভাই সাহেব আপনারা ডাকেন। জাহেল ভাই সাহেব ডাহে কইছে, পরে আবু বকর সিদ্দিক দিছে দৌড়, দৌড় দিয়া ইয়া সেরা দেহে নবী সুন্দর করে বৈশা রইছে, সাইডুগুল দিয়া কাফেরারা বের দিয়া রাখছে, দেখে সেরা আবু জাহেল আবু বকরের নাইয়াটা সিফা দিয়া লাইছে। আরে এই অসিবের দলে এইটান দিয়ে এমনি নবী যেটা বইয়া লই গাওটাও কোনো হাত তুলছে নি গেইব, নবী যদি কান্দে টান্দে না হাসে মুস্কি মুস্কি তৈলে ঘটনা বোধ সুবিধারে আল্লাহ যাও করে করে। নবী এই আবু বকর সিদ্দিক ঢুকছে, ঢুকিয়া সেটা দিয়ে সব কাফের গাড়াও দিয়ে বইয়া রইছে, নবী এক কটা দিয়া প্রশান্ত চিত্ত তিনি চুপ করে বসে আছে। এমন সময় এ আবু বকর সিদ্দিকে গিয়া কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী কয় ওয়া আলাইকুমুস সালাম। কাফের সব ছায়া রইছে, নবীজি আবু বকরের দিকে ছায়া রইছে। আবু বকর ডাক দেয়া কয়, নবী গো, ও নবী গত রাইতে আপনি কই আসলেন? আমি দিয়ে আপনারা অনেক জায়গায় তালাশ করলাম, আপনি যদি মক্কার কোনো জায়গায় পাইলাম না, আপনি গেছলেন কো? মাইক ম্যান তোর কমালা ফিসমরা বান্ধিয়ে হতাইলে দেখবি মাইক ভালো মাইক আনবার পরের বার যদি আমারে দেহ সাবধানে মাইক লইয়া তুমি ডরও আইও না। আমিন বলো। সাউন্ড দিলে কি কুয়া দেয় যে তোমরা টের পাও না সাউন্ড আনছে এটাই রহ মার হাবা কর জোরে কর আরো জোরে। এখন যেই কথাটা কইতে আমরা খুব খেয়াল মনোযোগ দিয়ে শুনতে হবে। সিহন কথা তো আমরা ইয়ে করছি, হাম বরাবর কথা শেষ, এখন সিহন কথা চলতে আছে। এখন আবু বকর সিদ্দিকে কয়, ইয়া রাসূলুল্লাহ কালকে আপনি কই আসলে, আপনার দিদি পাইলাম না। আর নবীজি এতক্ষণ কিতা কইছে, আমি আসলাম না। এখন কি আবু বকর কি বিরুদ্ধে গেছে না পক্ষে সাক্ষী হয়েছে? মানে একজন আরেকজন ঠেলা দেয় কি ছটাই টানছিল এবার দিয়ে আরো ভিড়ছে, লাভের লাভের দূরে হইছে, লাভের লাভের দূরে হইছে। এটা একটা কথা হইল। নবীজি কয় নাই, আবু বকর কয় পাইছি না, তো এটা আরো সাক্ষী নইল, তো এটা কিতা কারবারটা কি তৈল সব লোক না। এখন আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, নবী গো, ও নবী আপনি গেছলেন কই? আবু জেহেল মুস হাসি দিয়া কয়, ও এবারে জিগাইও না, আমার তো শুনো। কয় কিতা? আবু বকর তুমি তো বুদ্ধি শুদ্ধি আছে, ব্যবসা ট্যাবসা করো, তুমিও তো ফিলিস্তিন গেছো। কয় হ গেছি। কয়দিন লাগে রে আবু বকর? কয় যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন, মোট 60 দিন। কয় এবার কিতা কইছে সত্যি? কয় কিতা কইছে কও। নবীজি কয় আমি কয় আমি কি করতাম, কইতেন লইছেন আপনি কই এলাম। এবার আবু জেহেলে কয় এবারাই বিলে কাল খারাইতে গেছে, ফজরের আগে বিলে ঘর আইয়া হইতা রইছে,
ওহনাইয়া এখনো বইয়া রইছে। আবু বকর তুমি কও এটা কি কোনো মানুষে বিশ্বাস করার মতো কথা নি? আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় আবু জাহেল এটা কি তুমি বানাইয়া কও না আমার নবীজিয়ে কইছে? কয়বার তো সামনে আছে জিগাও না। কয়বার নবীজিরে জিগাইতাম না তুমি কও? কয় এবার নিজে কইছে, দুইবার কইছে। একবার আমার লোক একলা কইছে, সবার সামনে কইছে, না হইলে সবাই রে জিগাও। কয় তো মানুষ লাগতো না তুমি এ খালি কও কইছে নি? কয় হ কইছে, মোহাম্মদে কইছে। আবু বকর সিদ্দিক চোখের পানি ছাইরা দিয়া কয় যদি আমার নবী কইয়া থাকে তাইলে সত্যই কইছে। যদি আমার নবী কইয়া থাকে তাহলে সত্যই কইছে। আমার নবী জীবনে মিছা কথা কয় না রে। এটা তো 40 বছর আগ পর্যন্ত তোমরাও স্বীকার করছো, ওখানে না স্বীকার করো না। নবী যে মিছা কথা কইছে না, আলামিন কি তোমরা কইসলা না? কয় আলামিন কিতা? এবার কাছে টেহ আমানত রাখছিলাম, 40 বছর পরে না কিতা হইলো? এবার লড়সর কথা কয় আগে তো ভালাই আছি। কয় লড়সর নাও ঠিক কথায় কয়। আবু বকর তুমি কি কও? এবার রাইতে গেছে, অহন আইয়া পড়ছে। কয় নবীজি যদি কইয়া থাকে এটা হইছে, নবী না কইলে হইছে না। কও এটা কেমনে হয়? এবার তো কইছে, এটা তুমি বিশ্বাস করো কেমনে? 60 দিনের রাস্তা আবার এক কতক্ষণের ভিতরে আগে যায় কেমনে? এটা তুমি বিশ্বাস করো? এবার আবু বকর সিদ্দিক কয় এরতে বড় বড় কথা তো বিশ্বাস করে লাইছি। সারাটা জীবন 360 দেব দেবে বাদ করছ মক্কার মানুষ। নবীজি আইয়া কইছে এক আল্লাহ ছাড়া আর আল্লাহ নাই। কনের লগে লগে রে 360 দেবী মূর্তির গায়ে লাথি মাইরা ওই নবীর কথা বিশ্বাস করে এক আল্লাহ মান্না লাইছি। জীবনে আল্লাহ দেখছি না। এই নবীর কথা শূন্য যদি আল্লাহ মানতাম পারি, এই নবীর কথা শূন্য যদি ফেরেশতা বিশ্বাস করি, এই নবীর কথা শূন্য যদি জান্নাত জাহান্নাম বিশ্বাস করতে পারি, আগে বেলে আরো নবী আইসে গেছে এটা যদি বিশ্বাস করতাম পারি, আর উনি এইটা না কইছে ফিলিস্তিন আইসে গেছে এটা তো ফইলে বিশ্বাস করি। আল্লাহর নবী যদি বলে থাকে তাইলে কোনো সন্দেহ নাই নবীর কথা আমরা 100% বিশ্বাস করি, দেখার দরকার নাই। এখানে একটা সিহন কথা আছে, বাঞ্ছারামপুরের মানুষ, যুক্তির নাম ইসলাম না রে, যুক্তির নাম ইসলাম না। আল্লাহ কইছে, নবীয়ে কইছে, এরপরে আর যুক্তির দরকার নাই। আল্লাহ নবীয়ে কইছে, এইটাই আমাদের জন্য দলিল, ঠিক কিনা? আমরার মতো তারা না দো। নবীজি যদি একটা কথা কইছে এটা শরীয়ত, নবী যে একটা সমর্থন করছে এইটাও শরীয়ত, নবী চুপ করে রইছে এইটাও শরীয়ত, নবী স্বপ্নে দেখছে এইটাও শরীয়ত। সুবহানাল্লাহ কয় না? নবী যাইটা করে এইটাই শরীয়ত। তিনি শরীয়ত প্রণেতা। নবী যা করছে এইটাই ইসলাম। এটা যুক্তি ধরুক আর না ধরুক, বুঝে ধরুক আর না ধরুক, এতে কিচ্ছু আসে যায় না, ঠিক কিনা? আর নবীজি কইছে গেছে গেছে। আমরার কথায় নবীর কথা বিদা আকাশ পাতাল পার্থক্য। আমরা দেখবা ফিরসাব বাফে হইলে কয় এক রকম কথা, ফুতে আইয়া আরেক রকম, নাতিয়ে আরেক রকম। যার যার মন মতো ইসলাম চলতে আছে বেড়া। ইসলামটা আসিল এইরকম এক গ্লাস সাদা পানির মতো রে, এক গ্লাস সাদা পানির মতো। এন্তেকালের 81 দিন এটা উঠলো গাড়া, এটা সাবধান। ইসলামটা আসিল এরকম এক গ্লাস সাদা পানির মতো। আমি আরো সহজ করে কই, হ্যাঁ, এই মুজাম্মেল করে, এই মুজাম্মেলের যখন আমি আইছি এই যার গরো খাইলাম মুজাম্মেল এবার না কারা ও ফারুক ভাই গো না বাড়ির কাছে এখনো থাকবো কিন্তু আপনার বাড়িতে দূরে লেগে আমরা ওয়াশ করন লাগে। এই ফারুক ভাইয়ের গড় আমি যখন ঢুকলাম, এই খেয়াল করো, ফারুক ভাইয়ের গড় যখন ঢুকলাম, ঢুকা করে ফারুক ভাই কয় কি তা হুজুর? আমি তাড়াতাড়ি এক গ্লাস পানি দেন। ফারুক ভাই ভিতর ভাই গেছে পানি আনতো, গেছে পরে ওনার ওয়াইফ, কি আইফ কি আইফ ওনার ওয়াইফে কয় পানি নেন কার লাগিয়া? কয় নাগেশের হুজুরে কইছে পানি নিতাম। কয় আপনার লইয়া চলন বড় মুশকিল। আমি দেখে খাইয়া গেলাম, ইয়া পানি দিতেন কইছে হুজুরিকে আমরা বাইতে ইয়া বইয়া থাকে, জীবনে ফইলে আইছে তেজ খালি আর আইয়া না না ইয়ে
ঘর ট্যাং আছে, ট্যাং দেন। তো পানির ভিতরে আবার ট্যাং দিছে, চিনি দেন, দিছে চিনি, দিছে লারা। ওখানে এটা কি তারা আমরা গো, আমি আপনার কাছে কি শরবত চাইতাম না পানি চাইতাম? পানি চাইতাম, কিন্তু দিছে আইন না শরবত। আমরা ইসলামটার অবস্থা হয়েছে এইরকম, ঠিক কিনা? এই কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, তুকমার দানা, ইসুপগুলের ভুসি, তারপরে চিনি আর লাড়া দেওয়ানের লিখে তো আমরা তারা বেড়ায় সকলে মিল্লা দিছে লাড়া। আমার ইসলাম ওখানে আর সাদা পানির মতো ইসলাম নাই, ইসলাম হয়ে গেছে এখন শরবত, ঠিক কিনা? যার যেমনে মন্ডায় ধরে রে, যার যেমনে মন্ডায় ধরে, কেউ মাজারও গিয়া সাজদা দেয়, কেউ ফাল দিয়ে আব্বা কইয়া লইয়া পড়ে, কেউ আরো ঠিক আছে না। এই বেটা বেটি যখন জিকির শুরু হয়েছে, বর্তমান কোনো কারেন্ট নাই, ঠিক নি রে? কার উপরে কেডা নাউজুবিল্লাহ কটা তো আসেনি এই কারবা না? আব্বা আপনার মন মতো ইসলাম হইতো না তো, আপনার মন মতো ইসলাম হইতো না। বুঝে ধরলে ইসলামও তাহার না হইলে কইয়া বাইয়া বাড়ি যে জ্ঞান। আপনার তো ভালো ভালো বেড়াই কাফের দিকে কিচ্ছু হয়েছে না। আপনার তো দাঁত, আপনার তো সুন্দর, আপনার তো মোটা, আপনার তো লম্বা, আপনার তো টেহাওলা, আপনার তো ভূত বেশি, এরপরে এই ফোলামাইয়া বেশি, টেহা পয়সা বেশি, এইরকম কাফেরও আমি দেখছি। আজ যে আল্লাহ না করুক এই তাজখালির জমিনে আমি মুশতাক ফৈজি থেকে শুরু করে আপনারা সবাই মিলে আমরা যদি ফজরের নামাজ না পড়ি, আল্লাহ না করুক, বলেন নাউজুবিল্লাহ, আমরা যদি হগলে মিল্লা ফজরের নামাজ না পড়ি, আপনি কি মনে করছেন সূর্যটা কালকে কতক্ষণ দেরিতে উঠবো? তো কোন আশায় দহন ভাই খাইতে আছে, কোন আশায় চলতে আছে? আপনার মন মতো ইসলাম হবে না। মন চাইলে মানো, নাইলে না মানো, ইসলামের মন, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে চলতে হবে, ঠিক কিনা? সবাই কোন আমিন, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা যার যার মন মতো ইসলাম হইতো না, এই হিসাবে আইয়া কইব একটা, এই হিসাবে আইয়া কইব একটা, আমরা কই রাহেন হুজুর, আপনি তুই রাহেন হেবিটারটা ওরা হোক, কোরআন হাদিস কি কয় এর বাইরে কোনো মুসলমান যেতে পারে না, ঠিক কিনা বলো? মনটা যা ধরে তা কইবা, মনে হয় যেন কি একটা কারবার পাইছে আর কি, যার যার ব্যবসা। আমার মনে ধরলে আমি ফেজ 250 বেচতাম, তুই 50 টাকা বেচ গিয়া, মনে হয় যেন ইসলামটা একটা ফেজ দহন বানিয়ে দিয়েছিল। মনটা যা ধরে তা করবা, খুব সাবধান। কারো মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আমরা হইতে হবে, ঠিক কিনা বলেন? ভাল লাগলে মানেন, না ভাল লাগলে কইয়া বাইয়া কাফের হইয়া যায় জ্ঞান। ভালা ভালা বেড়াই কাফের আছে, কিচ্ছু হইছে না। আপনি মনে করেন না যে আমি যদি ইসলামতে যাই গাই, আরে কালকা জানি সূর্য উঠেনি, আরো আগে উঠতে যাই তো পারে মনে আছে, আপনার লেগে এতদিন দেরি হয়েছে। ওই যেই কথাটা কইতাম ইসলাম, আপনার মন মতো ইসলাম হইতো না, আল্লাহর দিন মতো আপনাকে চলতে হবে। তার নবীজি যেটা কইয়া গেছে, আপনার বুঝে ধরলেও এটা ইসলাম, না বুঝে ধরলেও এটা আমরা আগামাতা, আমরা কথার কোনো স্টেশন নাই, আমরা খাওয়ার ঠিক নাই, কথার ঠিক নাই, কাজের ঠিক নাই, স্বপ্নের ঠিক নাই। আমরা এই দেহে ঘুমাই দিছে, তো স্বপ্নে দেহে মাধবপুর, এই দেহে তো হরিপুর, ঠিক নি রে? এই দেহে নদীর এই ফারো, এই দেহে এই ফারো, এই দেহে তো নদীর মধ্যে রোদ ফুয়াইতেছে, এই দেহে ডুবাইয়া মাছ ধরতে আছে। আমরা এগুলো একবার স্বপ্নে দেহে লাল শাক দিয়ে ভাত খাইতে আছে, সোহাল উঠটা দেহে খেতাটা চাপাইয়া তুষ করে লাইছে। আমরার কোনো আগামাতা আছে? আর হন ওই যে কইসলাম এই দেহেতে স্বপ্নে এই ফারো এই ফারো, আর হন দা আরো নমুনা শুরু হয়েছে, এই দেহে শরীফ, এই দেহে শরীফ। আপনি তার লাগিয়া লুঙ্গি কিনতেন গেছেন, আইয়া দেখেন 3 পিস বড় বড় কয় না, এমনি ফ্যানওয়ালা ফহির সুবা দিয়া তোরা বুটবুটি চটান চাইছ, ঠিক কিনা ক? মস্কারা ভাইছ, বেহতার ভাইছে আপনারা, বেহতা রেড়া জাগা মতো ভাবা যায় না রে। দাউদকান্দির তারাই বালা, আপনারা কোনো এসকমেস্ক পাইলাম না। আমি যখন কইছি যে অনেকে এই কথা কয়, দাউদকান্দির একবেলা বুড়ে বেড়া ফালতে করতে কৌ আমি ফাইলে কিতা করলেন হুজুর, তারা বাইকগানো খারাপ করে থুতাইয়া গোসল করাই লাইলা বলতে বেড়াই চিনছত্তা। অসভ্য ফানার একটা শেষ আছে, অসভ্য ফানার একটা শেষ আছে। পরিকল্পিতভাবে আজকে মুসলমানদেরকে ধ্বংস করার পায় তারা চলতেছে, ঠিক কিনা বলো?
আমার কোমলমতি শিশুদেরকে আজকে ধ্বংস করার পায়তারা চলছে। মনে রাখবো, ইসলাম কোনো ঠুনকো জিনিস নয়। মুসলমানের শিকড় 7 জমিনের নিচে, মুসলমানের ডালা শাখা ওই 7 আসমানের উপরে, ঠিক কিনা বলো? আমরা মুসলমান কচুরি ফেনা না যে গরু লাগাই দিয়া খাওয়াইলেই না, সময়ে খালি দুম দইরা থাকে। ও তোমরা এগুলো কামাইল্লা গাছ আছে নি? এটা কাফিলা গাছ কয় না? হ্যাঁ, আগে শুনছি, এর লাগে মনে রয়েছে। কাফিলা গাছ কয় না? ওই যে 15-20 বার লাড়া দিয়া লাগে, ওই যে ঝাঁতা থাকে আর কি। এটা কি গাছ করে? কাফিলা গাছ। এই মায় তে ফলা ফাইনে দৌড় দিয়া গেছে মার কাছে, গিয়া আমার দাওটা দাও। কয় কে রে? কয় গাড়ার কাফিলা গাছটা মরিয়া গেছে গা। মাকে দেখ কল, বুঝস তুই কিচ্ছু? কাফিলা গাছের চামড়া যেইবার মনে হয় মরা রয়েছে ভিতরে কাঁচা, না হইলে আসলন দিয়া রে। কাফিলা গাছ শীতকাল এলে ফাতারি সাইডা দেয়, মনে হয় যেমন গাছটা মরে গেছে গা। আসলে কি গাছটা মরছে? খালি 2টা ফোঁটা পানি ফেলে দেখবে কেমনি জিগের দিয়া ফাতায় সাইডা দেয়। আমরা মুসলমান সময়ের কারণে সময়টা আজকে অনুকূলে না, এই জন্য কাফিলা গাছের মতো ফাতা হালাই দিয়ে ধুম ধরে বইয়া রয়েছে। ফোটা ফইলা ফোটা বৃষ্টিটা দেখলে দেখবা কেমনে মুসলমান ফাতা সাইডা দেয়, ঠিক কিনা? সবাই কনা আমিন, জোরে কনা আমিন, সবাই কনা আমিন, জোরে কনা আমিন। তো শেষ করে দিচ্ছি না? আবার নবীজি এই কথা মনে আছে নি? আবু বকর সিদ্দিক আইছে, কথা মনে আছে নি? হ্যাঁ, আমরা আগের কথা আবার যে কেমন লাগবো। আবু বকর সিদ্দিক আইকে আপনি কই আসলেন? তা আমি নবীজি কোন আগে আবু জেহেল যখন কইছে, তখন আবার সব কাফেরারা মিল্লা হাসাহাসি করতে আছে, করে আবু বকরের মাথাটাও গেছে রে। কাফেরদের ভিতরেও অনেক দেখবেন সিটার মার্কা লোক আছে, আসেনি রে? সিহন কথা পারে। এই আসল কথা তাই বলছে, আমরা খেয়াল করো। এবার নবীজিরে কইতাছে, ইয়া মোহাম্মদ, মোহাম্মদ, ইয়া তুমি কি হেসে গেছলা এতক্ষণ পরে? এতক্ষণ পরে আবার নতুন করে আলাপের জু তুলতে আছে। ওই কাফের শয়তানরা যেতে দুষ্ট, কথায় জাদুঘর, হাতে ডাকতে গাও, তুমি কি হেসে গেছলা? নবীজি কমু, এটা কি এতক্ষণ কথার পরে এটা নতুন করে কি কথা? এটা কত হইলো আমি গেছি। কাছে তো যদি গিয়া থাহ, তুমি কওছেন মসজিদে আকসার ভিতরে দরজা কয়টা, জানালা কয়টা? নাউজুবিল্লাহ কোন না কেন? আচ্ছা, নবীজি কি মসজিদে আকসার দরজা জানালা কন্ত গেছে? তো হাতে এটা কি তা কইল? আচ্ছা, আমি যদি আগামীকালকে সকালবেলা আমরার যে সভাপতি সিদ্দিক সাহেব, না কি নাম, হুমায়ুন কবির ভাই, এই যে হুমায়ুন আপনার না, এই যে হুমায়ুন কবির ভাইয়ের লগে আমার মনে করেন দেখা হয়েছে এই ফরদাবাদ। উনি কোনো কারণে গেছে, আমিও রামচন্দ্রপুর বাজারও আইছি, আমি ফরদাবাদ ওনার লগে দেখা হয়েছে গত আগামীকাল। কি কালকে? কথা কয় না? আগামীকালকে মনে করেন ওনার লগে দেখা হয়েছে। তা আমি ওনারে জিগেলাম, ইয়া হুমায়ুন ভাই, ইয়া আপনারা গ্রামে যে মাহফিলে গেছিলাম, আপনি আসলেননি? তারপরে আসলাম নাকি? আমি আপনার লগে দিয়া বামে হ্যাঁসা কইলে কোন আসলেননি? কুমু হ্যাঁসা কি আপনারা দেখলেন আমারে ধৈর্য ধৈর্য কথা কইলে? আমিও তো আমি আসলেননি সত্য করে কর। কুমু মইটা কি আপনি দেখলেন না আমারে? আমি কই আসলেন, অবশ্যই আসলাম। আমি যদি কাছে হুমান ভাই, কবির ভাই, আপনি যদি থাইকা থাকেন কনছেন ফ্রেন্ড হলো বাস করে না। এবার আমি জিজ্ঞে গেলাম, যদি আপনি থাইকে থাকেন তো কনফ্রেন্ড হলো বাস করা, এবার আয় শুটবো নি? কবিলে কি তার জিগাইলো হুজুর, এটা আমি কি বাস গন্তাম মাহফিল গেছিলাম? আমার এদি জিগায় বাস করা। ও নবীজির এই কাফের দলে জিগায়, এখানে কায়দা কথা জানে তো, জিগাইছে কওছেন দরজা করা, জানালা করা। নবী যদি কয় আমি জানি না, তো তারা না লগে লগে সকলে জিগেট দিয়ে লইব, গেলে না সকলে কি কইব? তো নবীজিরে মিথ্যাবাদী সাব্যস্ত করণ যাব, এখান দিয়ে এই আশা এই বইয়া রয়েছে। তো নবীজিরে যখন জিগাইছে, ও তুমি যদি গিয়ে থাও তৈলে ক মসজিদে আকসার ভিতরে দরজা করা, জানালা করা, তুমি গিয়ালে তো জানবে। ও নবী যদি কয় জানি না, তো তো বিফল। যদি কয় জানি তৈলে কইব কও কয়রা, কইব কেমনে? নবীজি কি আর গন্যাইছে? ধুম ধরে নবীজি বইয়া রয়েছে। আল্লাহ দেখেনিও, জানেনিও কারবারটা কি চলতেছে, আল্লাহ দেখেনি। আল্লাহকে জিবলেন করে কাল আমি তোমার ফিসি দিয়ে বই রয়েছি কি হেন তুই দেখস না আমার নবীরে মানকা সিফাত আলাই দিছে অসুখের দলে, এটা ডিজিগায় দরজা করা, জানালা করে তুই দৌড় দিয়ে যাবি না? কয় আল্লাহ আপনার লেগে তো যাইতাম, পরে আপনি না করলে যাই কেমনে? কথা দিয়ে যাও, আমার নবীর উদ্ধার করে লইয়া
আবার জিব্রাইল গিয়া সেরা কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জিব্রাইল রে শরীরে গাম দিয়া লাইছে রে জিব্রাইল, দুইটা জায়গাতে তেন আমার বিপদ হালাইছিল। একবার আমারে কয় সাতরা বেড়ে দুই টুকরা করে দিতাম, অসিব্বর দল আর কিছু বিচাইরা পায় না। পরে যাওক আমি ইশারা দিছি, পরে আল্লাহ করবার ঘোড়াই লাইছে। ওহন দিয়ে তেন কয় দরজা করা জানালা করা ভাই গন্যায় সত্যি। জিব্রাইল কয় গণন লাগতো না, লাইন করে দিছি। ও জিব্রাইল এতেন দিদি কয় দরজা কয়টা জানালা কয়টা, আমি কিতা কইতাম রে। জিব্রাইলে কয় আপনার টেনশন কইরা না, লাইন কইরা লাইছি। কয় কি লাইন করছত? আপনি আমার ডাইন হাতের দিকে তাকান। আল্লাহর নবী জিব্রাইলের ডাইন হাতের দিকে তাকায়া দেখে আল্লাহ ওই জিব্রাইল আলাইহিস সালাম মসজিদে আকসাডারে ডাইন হাত লইয়া নবীর পাশে বইসা রইছে। ও দাসখালীর মানুষ, ইসলাম কারে কয় বুঝো না রে, ইসলাম কারে কয় জানো না। আল্লাহর যে ফেরেশতা জিব্রাইল কয় ডাইন হাতের দিকে চান। এখন জিব্রাইল রে নবিয়ে দেহে, নবিয়ে জিব্রাইল রে দেহে, কাফেরারা তো আর দেখে না। জিব্রাইলে কয় দেখেন দেখেন, আপনি গন্যা গন্যা কইয়া দেন দরজা কয়টা জানালা কয়টা। নবিয়ে ডাক দিয়া কয় ও চাচারা কি না জানতেন চাইছিলেন? কয় দরজা কয়টা। জিব্রাইলে ঘুরাইয়া ঘুরাইয়া ধরে, নবিয়ে গন্যা 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 কইয়া দেয় দরজা তোড়া। আবার তৈল কও জানালা কয়টা। আবার নবীজিরে জিব্রাইলে ঘুরাইয়া ঘুরাইয়া ধরে, নবীজি জানালা কয়টা গোনা দিয়া কইয়া লাইছে। ওই যেইতে কইছিল আমি কালকা, কথা মনে আসেনি? একটা যে কইছিল আমি কালকা গিয়াইছি, যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন। হেতে লাভ দুইটা কয় চাচারা মোহাম্মদ ভাই সাহেব যেটা কইছে এটা সত্য, আমি গন্যাইছি। সাক্ষী হন মুসলমানের ভিতরে লাগে না রে, তারার ভিতরে সাক্ষী খাড়াই গেছে গা। আবার কাফেরারা আল্লাহর নবী দরজা বলে দিলেন, জানালা বলে দিলেন। মুফাসসিরিনে কারাম কয় কাফেরারা যদি জানতে চাইতো প্রতি জানালায় শিখ কয়টা, নবী তাকায়া তাকায়া গইনা গইনা বইলা দিতে পারতেন জানালার শিখ কয়টা। যুক্তির নাম ইসলাম না, বুদ্ধি বিবেচনার নাম ইসলাম না। আল্লাহ কইছে, নবীয়ে কইছে, আর বাইরে কোনো কথা নেই। সবাই রাজি নি? নবীয়ে কইছে, আর উপরে কোনো কথা আছে রে? আল্লাহ কইছে, আর কোনো কথা আছে? নবীয়ে কইছে, আল্লাহ কইছে, এর উপরে দিয়ে কোনো কথা নাই। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কো আমিন। সব মাহফিল এক মাহফিল মনে করো না। 32টা বছর, কয় বছর ওস্তাদ ফয়েজি মাহফিল করে বাংলাদেশ, 32টা বছর মাহফিলটা কদম দিলে মাহফিলটার একটা ওজন বুঝিয়ে অভিজ্ঞতা আল্লাহ দান করছে। তোমরা এই যে ইমাম সাহেব আমার ফুরান লোক, ওই আমার এই এলাকায় অনেক ভক্ত মরিদ আছে, কুডি কসবা জাজিয়ারা, হ্যাঁ ইমামতি করে আইছে, আইয়া সেটা হ্যাঁ ইমামতি করতে আছে, হ্যাঁ ও খাইয়া তামা তামা করে ডালাইছে। মার হাবা কনা দো জুড়ে কনা মার হাবা বেড়া কদ্দুর চিন্তা করে চললো। 32টা বছর মাহফিল করি, মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তেজখালি মাহফিলে কদম দিয়া আমার এই মন সাক্ষী দিয়েছে, আজকের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে একটা লুকুট বানানোর বানা মন্ডায় সাক্ষী দিছে রে, আজকের দোয়াটা আল্লাহ বিফলে দিত না। আজকের দোয়া আল্লাহ কবুল করেই নেবে। সবাই মিলে দোয়া করব। তুমি মাহফিলের ওজন বুঝো নাই, মাহফিলের ওজন বুঝছে তোমার আম্মায় তোমার আব্বায় যারা কবর ঘুমাই রয়েছে, তুমি দেখো না, আমিও দেখি না। তারা যা তেজখালির লাশ মুর্দা মুসলমান কবরে নাই, সব আজ মাহফিলের সাইরুগুল দিয়া দাঁড়াই লইছে, সব দাঁড়াই রইছে। তুমি দেখো না, আমি দেখি না। ফেরেশতারা দেখতে আছে, ফেরেশতা ডাক দেয়া কয় ও ও কেন গো তুমি এখানে আসছো? ফেরেশতায় ডাক দেয়া কয় কিতা গো তুমি শীতের ভিতরে কবরতে বাড়ইছো গেরে? তোমার মায় কান্দে আর কয় ও ফেরেশতা ভাই আমারে তাড়াইয়া দিও না, নাগাইশের ফিসা বুজুরের তাস খালি আইছে, আমার ফুতেও গেছে, এখন বিলে দোয়া করব। আমি ফুতের দোয়া নিতাম আইছি, তোমরা বাংলাদেশ হয় না শীত, আমার কবর দাও দাও গুণ, আমি তো সইতে পারি না রে ভাই, আমারে তারাই দিও না। আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবরটা জান্নাত হইছে নি।
আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই, একটা লোক উঠল রে ভাই। তোমার আব্বার জন্য তুমি দোয়া করবা, আমার আব্বার জন্য আমি দোয়া করব। 1985 সালে আমার আব্বা মারা গেছে। বাপ কারে কয় আমি বুঝি। ছোট ছোট বাচ্চাটি যখন আব্বা আব্বা কইয়া ডাক দেয়, আমার কানে যখন শব্দটা শুনি, আমার মনের আয়নায় আব্বার চেহারাটা ভেসে ওঠে। আমি আব্বা বলে ডাক দিতে চাই, আমি আব্বা বলে ডাক দিতে পারি না। তোমাদের যাদের আব্বা আছে তোমরা বড় ভাগ্যবান, তোমরা ঘরে গিয়া বাপ পাও। আমাদের যাদের আব্বা নাই আমরা বাপ পাই না। অনেক সময় মনটা যখন বেশি খারাপ হয়ে যায়, রাতের বেলা আব্বার কবরটার কাছে গিয়ে আমি বসি, চুপ চুপ আব্বার লগে কথা কই, কানে কানে আব্বার লগে কথা কই। আব্বা, ও আব্বা, আমার চিনছেননি আব্বা? আমি আপনার মুশতাক ফয়েজি। 11 বছরের বয়স রাইখা আপনি এন্তেকাল করছিলেন আব্বা। আব্বা, ও আব্বা, কত মানুষ আমার কাছে আইয়া দোয়া চায়, আমি তো আপনার লাইয়া দোয়া করি। আপনার দুইটা কথা জিগাই আব্বা, বাংলাদেশে তো সাংঘাতিক শীত পড়ছে, আপনি জান্নাতে কেমনে কবরও ঘুমান? মাটির বিছানা, 3টা কাপড়, মার্কিন কাপড়, কেমনে ঘুমান আব্বা? শীত লাগেনি? আব্বা, ও আব্বা, আপনারে জান্নাতি কম্বল দিছেনি? আপনি কি খান? জান্নাতি খানা দিছেনি? আমি আব্বার লগে গুনগুন করে কত কথা কই, আমার আব্বা আমার লগে একটা কথা আর জবাব দেয় না। আমার লগে একটা কথার জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে ঘুমাইতে যাই, সারাটা রাত আমি ঘুমাইতে পারি না। এমন আব্বা যারা কবরে শোয়াইছ, এমন আম্মা যারা কবরে শোয়াইছ, ও তেজখালির মানুষ, মুশতাক ফয়েজি কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। কোনোদিন যদি না আসি মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি বলে গেলাম। কথা কয় না, মাইনা মাইনা চইল, একদিন তো মরেই যাবা। মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, সবাই মিলে কাফন পরিয়ে তোমার দাফন করে দেবে মাটির কবরে। সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? সুন্দর করে মাহফিল সাজাইছে, আমার আদরের মুজাম্মেল আমার আনার জন্য পাগল হয়ে গেছে, আমার কলজার টুকরা। তা আমার আনার জন্য পাগল হয়ে গেছে। আমার সময় বড় কম, আমি তারে না করতে পারি নাই, তারিখ দিয়ে দিয়েছিলাম। ও মুসলমানেরা, ও তেজখালির ভাইয়ারা, ও কলিজার টুকরা যুবকেরা, ও মুরব্বী বাবারা, ও পর্দার আড়ালের মায়েরা, আব্বা যারা কবরে শোয়াইছো, আম্মা যারা কবরে শোয়াইছো, তোমার মা কবরে শুইয়া শুইয়া তোমার ডাকে রে। তোমার ওই চোখ নাই, তুমি মায়ের চোখের পানি দেখো না। ও তেজখালির মুসলমান, আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাও, বাবার উঠানো ঘরের ভিতরে ঘুমাও, ওই মায়ের সেলাই করা কাঁথা গায়ে দিয়া ঘুমাও। কেমনে রে আব্বা আম্মা ভুইলা গেলা? চলো আজকে সবাই মিলে আব্বার জন্য আম্মার জন্য দোয়া করে দিয়ে যাব। একটা লোকও দোয়া ছাড়া যাব না। যারা আব্বা আম্মারে কবরে ফালাইয়া তোমরা বাড়ির দিকে রওনা করছো, সাদা কাগজে লেখা রাখো, তুমি যেই দিন মারা যাবা কবরে শুইবা, তোমার ছেলেও তোমারে কবরে রাইখা তোমারে ফালাইয়া বাড়ির দিকে রওনা করবে, ঠিক কিনা? তুমি যদি তোমার আম্মার লেগে দোয়া না করতে পারো, তোমার লেগে তোমার ভূতে দোয়া করবো এই আশায় বইয়া রইছ? একটা লুকো নইল না। তুমি দোয়া শিখাই দিয়া যাও ফুতেরে, ফুতরে তোর দাদা নাই, আমি বইয়া বইয়া দোয়া করতে আসি, আমি যেদিন থাকতাম না তুই এমনি বইয়া বইয়া দোয়া করিস,
একটা লোক আসেননি যে হুজুর এত বড় একটা মাহফিল করছে, সামনের বছর যেন মাহফিলটা সুন্দরভাবে হয়, হুজুর ইনশাল্লাহ বড় কইরা সুন্দর কইরা মাহফিলের ফুস্টারটা করতে যা লাগে হুজুর আমি ইনশাল্লাহ ফুস্টারটা কইরা দেন, আসেননি একজন? ফুস্টারটা কইরা দিবেন পারবেন না একজনে? প্রাণ ভরে দোয়া করে দেব, যে আপনি সৌজন্যে পুস্টারটা করে দেবেন, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, আল্লাহ কপাল খুলে দেবে ইনশাআল্লাহ। পারবেন একজন যে হুজুর ইনশাল্লাহ পুস্টারটা আমি কইরা দেন? নাই। হাজারো জনতার মাঝে পুস্টারটা কইরা দেবেন একটা লোক নাই। কে? এটা আপনি এটা রাখেন তো ভাই, এই ঘোরাঘুরি বন্ধ করেন, ঘোরাঘুরি বন্ধ করে তুমি ধরে বইয়া থাকেন। এটা নামান দিচ্ছে, নামান হতান এটারে, এটা অনেকক্ষণ করে দৌড়ে উঠছে, ফাও নামান হতান এটারে। ও মা, এটা কি তা কথা শুনে না নাকি বেড়া? যা নামের বীজ দরকার। ফুস্টার বাড়ি কোথায়? আগা বন্ধ করতে বলছি, শোয়াইতে বলছি আপনাকে। আগানগর কি এদিকে চিনছে? জনাব মোহাম্মদ আজিজুল হক দাঁড়াইয়া দাঁড়াইয়া লম্বা সময় কথা শুনছে রে, বসার জায়গা পায় নাই। আমার কলজার টুকরা রে দাঁড়াইয়া দাঁড়াইয়া কানছে। ও আব্দুল আজিজ, আব্বা আম্মা আছে নাকি? আব্বা নাই, আমারও তো আব্বা নাই। আমি বুঝি রে আব্বা না থাকলে কেমন লাগে। আমার আজিজের আব্বা নাই, বাবার জন্য আজিজের মন কান্দে। মায়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দাও, আব্বার কবর জান্নাত বানাও। সামনের বছর মাহফিলে আমার আব্দুল আজিজ সে দিয়ে দেবে পোস্টারের যত খরচ যায়, বলো মারহাবা। আপনি মুজাম্মেলের সাথে দেখা করে মোবাইল নাম্বারটা দেওয়া যায়, দেবে, উনি দেওয়ার মতো মানুষ। 2 নাম্বার কিতা করবে না, অন্যতান দিতে আসি বন বন দিয়েন, আপনি অন্যতান দিয়ে পোস্টার দিল আজিজুল হক। 2 নাম্বারে সামনের বছর মাইকের ভাড়াটা দিয়ে দেবা। একজন লোক লাভ দেয়া দাঁড়াও, হুজুর আব্বা নাই, থাকলে বছরের এই মাথায় ওই মাথায় লুঙ্গি কিনা দেওয়ান লাগতো, ডাক্তারের কাছে নেওয়ান লাগতো, আম্মার যদি চিকিৎসা লাগতো কত টাকা হুজুর চলে যাইতো। আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়, এই আশায় মাহফিলের মাইকের ভাড়াটা হুজুর আমি দিয়ে দিতে চাই। আছেন একজন? মাইকের ভাড়া মাশাআল্লাহ, কি নাম? দাঁড়াইছে তো, অর্ধেক দাঁড়াইছে আর কি। এবারে ভাতও কম খায়, অর্ধেক খায় এবারে সবসময়। কি নাম? উবায়দুল্লাহ ভাই। আব্বা আম্মা আছে? বাড়ি কোথায়? বাড়াইল। বাড়াইল নিবাসী জনাব আব্দুল হক উবায়দুল্লাহ ভাই। উবায়দুল্লাহ ভাই আব্বা নাই, আম্মা নাই, কই যায় মানে না। ঘরের ভিতরে গিয়া দেখে সব আছে, আব্বা নাই, আম্মা নাই। উবায়দুল্লাহ ভাই অস্থির হয়ে যায়, পাগল হয়ে যায়, হাউমাউ করে। মানুষটা কাঁদতেছে, কান্নার জন্য কথা বলতে পারে না। ওবায়দুল হক ভাই, উবায়দুল্লাহ ভাই, উনি সামনের বছর মাইকের ভাড়া দিয়ে দেবে, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানাই দাও। 3 নম্বর একটা লোক লাভ দিয়া দাঁড়াও। যারা উঠতে আছেন, আপনি কি মনে করছেন জিতছেন? আপনি ঠকছেন। আপনার আব্বায় চাইয়া রইছে, আর আপনি তারারে ড্যাম কি আর ভাব দেখাইয়া বেড়াইতের মতো বাড়ি যে গেতে আছেন। আপনি মনে করছেন হুজুরে রাখতে পারছেনি, হুজুরে রাখবো, কিন্তু আপনার আব্বা আম্মাই তো রাখতে পারছেন আপনি, ঠিক কিনা? আপনি কই যেতে আছেন আব্বা? আপনার আব্বাই যেহেন গেছে শেষ পর্যন্ত আপনি তো হ্যান হয়ে যাওয়ার লাগবো। আপনি কই রওনা দিচ্ছেন কখনো? আপনি কি মনে করছেন তাড়াতাড়ি করে রওনা দিলে আপনি তাড়াতাড়ি বাজ্যে গিতেন পারবে? কত দেখলাম কয়ালিতাম রে মাহফিল। আমি শোনা বার কইতেছি উঠতো না। আমি যখন এমনি বামে চাইছি তো ডাইনি 2টা দিছে দৌ হেগুল দিয়া। হ্যাঁ, তারা আসা বাসালাই রাখছে, মাহফিলের কালেকশন করছে, উষ্টা খাইয়া নোক এমনি চেরেত করে উল্টাইয়া সেরেত করে রক্ত বাড়ি গেছে। তারে 2 জনে দইরা নিছে বানসারামপুর নিয়ে ব্যান্ডিস টেন্ডিস কইরা তারে শোয়াই রাখছে। তুই উঠটাই তো লইছি, ডাক্তারের সব ধর
3 ঘন্টা আগে উড়নের চিন্তাও করবেন না। তো এই হত্যা রয়েছে 3 ঘন্টা গেছে পরে উঠতে আইছে, আইয়া সেটা দেহেতে তেজখালি গ্রামও ঢুকছে, অনেকে ঘুমের তো উঠটা ফেসাব করতে পারছে, গিয়ে ঘরে ঢুকতে আসছে। তুমি কি মনে করছো তাড়াতাড়ি করলে তুমি তাড়াতাড়ি বাজ যাবে গা? বেড়া হতো। আরে একটা উষ্টা খেলে তো দেখবি সারা বেড়া ছুটে যাবে। উডে উডে দেব মার হাবা বলো। তাইলে আমরা ফুসটা রয়ে গেছে গা, আমরা মাইক হইয়া গেছে। একজনে লাভ দিয়া দাঁড়াও, হুজুর আব্বাই আন্দারও বড় ডরাইতো, আমরা বাজার থেকে আগুয়াই আনতাম। হুজুর এই আব্বাই দি কবর, কেডায় জানি বাতি দিছেনি, কেডায় জানি লাইট লাগাইছেনি, নাকি আব্বাই অন্ধকারও খালি আমরা রে বিচারে, তোরা রে বিচারে রে ফুত, তোর আব্বাই কবর অন্ধকার। হুজুর আব্বার কবরটা যেন জান্নাতের আলোয় আলোকিত হয়ে যায়। সামনের বছর লাইটের ভাড়াটা আমি দিয়া দিতে চাই, কে আসো লাভ দিয়া দাঁড়াও। সামান্য কয় টাকা ভাড়া আসবে, লাইটের ভাড়া। আছেন একজন ভাই, এরকম করেন না, তামাশা করেন না, বদনজরও ফিরে যাবেন গা, সহ্য করতেন পারতেন না, এতবার বলা ভালো না, একটা লুকো লড়বেন না। এখন আনন্দ কইরা কইতে আসি, রাগ হইয়া কইলে সহ্য করতেন পারতেন না, খুব সাবধান। কি করবেন 10 মিনিট আগে গিয়া কি করবেন আপনি? বারবার বলতেছি উঠতেন না, আপনারা একজন একজন করে উঠতে আসেন। খালি নতুন আইসি দিক কেন কিচ্ছু কই না, এমন কোনো বেড়া আছে আমার মাহফিল তো উঠতে যাবো গা? একবারে চুপ করে ডিব্বা যেমন বইয়া থাকে, লড়াচড়া করেন না। সব মাহফিল এক মাহফিল মনে করেন না, সাবধান। কে আছেন যেহেতু লাইটের ভাড়ার আব্বার নামে, আব্বার খবরটা যেন জান্নাতের আলো আলোকিত হয়ে যায়, আমি হুজুর লাইটের ভাড়াটা দিয়া দেব। সামান্য কয় টাকা লাগবে? আরে বুঝছি, আলগা আলগা করে দিলে একখানো করে লাগেন। তরকারি বাতিল আলগায় রানতে খায় তো ভিতরে তো যায় একখানো। মার হাবা কয় না রে? লাইটের ভাড়াটা দিতেন পারেন, আছেন একজন? লাইটের ভাড়াটা আল্লাহ, ও আল্লাহ তুমি মায়া লাগাই দাও, একটা লোক আমার দরকার লাইটের ভাড়া। পারতেন না একজন? পারতেন না? নাই লাইটের ভাড়াটা দেওয়ার মতো একটা লোক নাই? মার্শাল্লাহ, তো এতক্ষণ দেরি করছেন কিনতে? 2টা লাইট জরিফানা করে দেওয়া যায়, মূল লাইটের লোকে 2টা আলগা লাইট জরিফানা করে দেওয়া দরকার। এই দাঁড়ান, জনাব কালামিয়া মেম্বার আমার ভাই, যদিও চেহারাটা কালো, হাসিটা মাশাআল্লাহ সুন্দর, চেহারাটার ভিতরে একটা রহমত বরকত আছে রে। কালামিয়া মেম্বার সামনের বছর লাইটের ভাড়া দিয়া দিব, একবারে রাস্তা পর্যন্ত মেম্বার সব লাইট লইয়া যাইবেন গা, পুরা গ্রামটার একটা ফকফুক্কা করে লাইবেন। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমি পারবেন না ইনশাল্লাহ? ভালো রে বেড়াই তুই নরম মার হাবা কনা তো। তাহলে মার্শাল্লাহ আপনার কি হয়েছে? ফুস্টার হয়েছে, মাইক হয়েছে, লাইট হয়েছে। এখন একজন দাঁড়ান যে হুজুর ইনশাল্লাহ কাপড়ের ভাড়াটা আমি রোদের ভিতরে যাইতাম পারি না, হাসরের ময়দানে বিলে সূর্য মাথার উপরে আইয়া পড়বো, মগজ বিলে গুল্লা গুল্লা পড়বো, আরসের ছায়া ছাড়া বিলে কোনো জায়গা থাকতো না, এই আরসের ছায়ার একটা কোনা দিয়ে ভিতরে দিয়ে দূর দিকে রুই থাকতাম পারি, তাহলে এই প্যান্ডেলটা কইরা দেন কি হরা মোহন? আসেননি একজন? আল্লাহ আরসের ছায়ায় তুমি জায়গা দিয়া দিও, যে কোরআনের মাহফিলে ছায়ার ব্যবস্থা করে দেবে, প্যান্ডেলের ব্যবস্থা করে দেবে, তুমি তার আরসের ছায়া একটু জায়গা দিয়ে দিও। সবাই কনা আমিন। কে আছেন? কে আছেন? প্যান্ডেলটা শুধু কাপড়ের ভাড়াটা, লাইট মাইক আলগা করে ডালাইছি, এখন কমে গেছে গা খরচটা। কেডা আছেন যে হুজুর ইনশাল্লাহ কাপড়ের ভাড়াটা আমি দিয়া দেন? আসেননি একজন? আসেননি? আহা রে, ফলাফেন্ডিরে বুঝাইতাম পারলাম না রে। আহা বুঝলি না? বুঝবি বুঝবি বুঝবি, তখন আর টাইম পাইতি না। কে আছেন একজন যে হুজুর আমি ইনশাল্লাহ প্যান্ডেলের ভাড়াটা দিয়া দেব? নাই একজন? নাই, একটা লোক নাই। তোমরা বারবার সভাপতির ফেল চাইতে সুখিতা, সভাপতি কি দিত না করছে তোমরা রে? এবার তো একটা বুঝ করে দিবই প্যান্ডেলটা। আপনার ছেলেরা কি করে? বিদেশ কয় মাশাআল্লাহ। এই আসেনি একজন প্যান্ডেলটা? হ্যাঁ প্যান্ডেল দৈন্য একজন নাই?
আল্লাহ তুমি কবুল কর। দেরি করেন না, অনেক দূরের তো লুকাইছে, সবাই আবার বাদ যাইব। প্যান্ডেল দৌড়াটা একজন উঠেন না, মাশাল্লাহ সব আগাইলে ইসলাম রে। প্যান্ডেলটা একজন হয়ে গেলে গা, যার গরো খাইলাম এবারে পারতো না প্যান্ডেলটা দিত, পারবো নি এবারে কৌ ফারুক ভাই আছেন দিও। হ্যাঁ ফারুক ভাইয়ের জায়গা তো এবার জায়গা প্যান্ডেল করবো কেন, কেনা ফেস লাগাইবো প্যান্ডেল করে হেন। ফারুক ভাই নাই মাহফিল, আচ্ছা এটা কইয়া দিও যে হুজুরে হ্যাঁ হ্যাঁ আমরা তো এটাই কইলাম, হ্যাঁ ঠিক আছে। এবারও আমার কথা লোক একমত, এবার আর জায়গা যেহেতু এবারে প্যান্ডেল করুক, আরেকবার ফেস লাগাইয়া লাভ নাই। মার হাবা বলো। ফারুক ভাইয়ে প্যান্ডেল করে দিব, এটা আমরা সকলের দাবি, এটা আমরা কি কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। লেখা রহ ফারুক ভাইয়ের নামে পরে যেটা হইব, আবার যেটা হইব কিতা দিব বলো মার হাবা। এই 10টা ব্যানার দিবে, একজন দাঁড়াও। এই ছেলেটার একটু বসাই দেন তো, ছোট্ট সোনামণিটারে বসাই দেন, উঠতে দিয়েন না। কে আছেন একজন 10টা ব্যানার দিবেন? আমার একটা কলজার টুকরা যুবক দাঁড়া, 10টা ব্যানার 10 জায়গাত লাগাই দিব ইনশাল্লাহ, এ যেন প্রচার হয়ে যায়। আমার একটা কলজার টুকরা যুবক দাঁড়াও, যে হুজুর আমি ইনশাল্লাহ 10টা ব্যানার দিয়া দেবো, এখন 2-3 হাজার টাকা যায় লাগে, এটা আমি দিয়া দেব ইনশাল্লাহ। কে আসো 10টা ব্যানার? এই 10টা ব্যানার দেউন না নাই এ ফোলাফান্ডি করে পারবেন? যে হুজুর ইনশাল্লাহ আমি 10টা, মাশাল্লাহ কি নাম? জনাব আব্দুল সালাম ভাই, বাড়ি কোথায়? দড়িকান্দিনী। দড়িকান্দিনী আমি গেছিলাম, দড়িকান্দিনী বাসী আব্দুল সালাম ভাই আমার ভাইজান, উনি দিয়া দেবেন সামনের বছর 10টা ব্যানার। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। হুজুর দোয়া করে দেন মাহফিলের খরচের জন্য আমি দিয়া দেব 5,000 টাকা। আছেন নি একজন যে 5,000 টাকা হুজুর আমি দিয়া দেবো ইনশাল্লাহ? সালাম ভাই ব্যানার দিয়া, মাশাআল্লাহ কি নাম? জনাব হাবিবুর রহমান, আইয়ুবুর রহমান, বিষ্ণারামপুর আইয়ুব ভাই, উনি দেবেন 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 2 মেম্বারে কইয়া গেছে 5,000 কইরা, চেয়ারম্যান সাহেবে কইয়া গেছে 10,000, 2 মেম্বারে 5 10,000। আইয়ুবুর রহমান ভাই দিছে 5,000, হয়ে গেছে 25,000। মার হাবা কয় না? আর কে আছেন 5,000? পারবেন না আর কেউ? দেরি করেন না, 5,000 দৈন্যার আছেন নি একজন? আল্লাহ 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 তুমি কবুল করো, সবাই কনা আমিন। আর কেউ আছেন 5,000? হ্যাঁ জনাব জসিমউদ্দিন স্যার। এই জসিমউদ্দিন কি মাস্টার না স্যার? ওনার সামান্য যারা তারা কইব মাস্টার, আমরা কি কয়া? জসিম 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 স্যারে উনি দিয়া লাইব 5,000। আল্লাহ কবুল করো। ভুলেও কিন্তু ফলাফানে জসিম মাস্টার কইবা না, সাবধানে বেয়াদবি। উনি আমাদের স্যার, এবারে কইতে পারবো মাস্টার, তারা একখানে চলুন না মানুষ, এবারে মাস্টার কোক, নইলে যা বন্ধের তা কোক, এটা আমরা দেহার বিষয় না, আন্দারও যেটা বন্ধে এটা হোক গিয়া। মার হাবা বলো। জসিম স্যারে দিয়া লাইছে 5,000 হিসাবে, অহন লগে বই না সভাপতিও দিয়া লাউন লাগে 5,000। ইনশাল্লাহ দিব। আপনি নিজের তো কইলেন না, আমি কোন এবার মনে করছে আমি সাইরা দেব, আমি সাইবিন না বেড়া। আমরা জসিম স্যারের লগের বেড়ায় যে বেড়ারে সভাপতি বানাইছে রে হুমায়ুন কবির সাহেব, এবারাই দিয়া লাইছে 5,000। ঈদগার ইমাম সাহেব, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ফুত একটা বিদেশ গেছে, সহি সালামতে তারে কামাই রোজগারে বরকত দিও, আব্বা আম্মার মুখে হাসি ফুটাইও। আর কে ছড়ে ভাই, হ্যাঁ হয়ে গেছে গা 10,000, হ্যাঁ হইয়া রয়েছে 25,000, 10 আর 25 হইয়া গেছে 35,000। আরেকজন দাও 5,000, একটা লোক দাঁড়াও 5,000। আরেকটা লোক দাঁড়ানো, দেরি করতাম না, শেষ। আরেকজন দাঁড়ান, যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেব। মাশাল্লাহ কি নাম?
শহীদ ভাই তেজখালী নিবাসী জনাব শহীদ ভাই দিছে 5,000, হয়ে গেল 40,000। আর মাত্র 2 জনে দিতে পারবা, এরপরে টেহা লইয়া ঘুরবা, লইনা ফাইতা না। আর 2 জনতে টাকা নেওয়া হবে, এরপরে টেহা লইয়া ঘুরবা, নেওয়া নাই 2 জন।